আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শিফাত রাকা। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন অনকোলজির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। গতকাল ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বৈঠকে যুক্ত হন তিনি। এ সময় তিনি সার্ক ফেডারেশন অব অনকোলজিস্টসের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা ABMF করিমের প্রতি শ্রদ্ধা জানান। প্রধান উপদেষ্টা বলেন, ক্যান্সার চিকিৎসায় যে প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন তা এখনও আমরা পাচ্ছি না। সার্ক যে ক্যান্সার চিকিৎসাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে এটা অত্যন্ত জরুরি ও অনুপ্রেরণামূলক। দক্ষিণ এশিয়ার দেশগুলো সার্ককে সক্রিয় করে তোলার মধ্য দিয়ে লাভবান হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সার্ক আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। আমি প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পরেই সার্ককে সক্রিয় করার বিষয়ে উপস্থাপন করেছি। ভারত পাকিস্তানের মধ্যকার কিছু ইস্যুর জন্য সার্ক সক্রিয় হচ্ছে না। তিনি বলেন, দুটি দেশের মধ্যকার সমস্যা অন্য দেশগুলোকে প্রভাবিত করা উচিত নয়। প্রতিবছর দক্ষিণ এশিয়ার নেতৃবৃন্দ যদি সাক্ষাৎ করেন তাহলে গোটা বিশ্বের কাছে বার্তা যায় আমরা একসঙ্গে রয়েছি। এটা দক্ষিণ এশিয়ার দেশগুলোকে বিশ্বের কাছে ইতিবাচকভাবে উপস্থাপন করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে। ড মোহাম্মদ ইউনুস গতকালের কনফারেন্সের মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে সার্ক সক্রিয় করতে আবারও আহ্বান জানান। নড়াইলের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জাহান গতকাল নড়াইল জেলা কারাগার পরিদর্শন করেন। এ সময় তিনি নারী ও পুরুষ কারাবন্দীদের বাসস্থানের সার্বিক পরিবেশ, খাবারের মান, প্রদত্ত স্বাস্থ্যসেবা ও চলমান শীত মৌসুমের বাস্তবতায় কারাবন্দীদের স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন দিক নির্দেশনা সহ বন্দীদের অংশগ্রহণে সুকুমার বৃত্তিমূলক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ ও জেলা সুপার সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলে মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ গতকাল জেলা শিশু একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শাহিন উদ্দিনের সভাপতিত্বে শিশু একাডেমির প্রশিক্ষক, শিক্ষার্থী, প্রতিযোগী ও অভিভাবকবৃন্দ সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির আয়োজনে এ প্রতিযোগিতায় ৪টি গ্রুপে শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। নড়াইলের লোহাগড়ায় শিশু, কিশোর কিশোরী ও নারীদের উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে দিনব্যাপী মাল্টিমিডিয়া ক্যাম্পেইন গতকাল লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু রিয়াদ, জেলা তথ্য অফিসার মোহাম্মদ রুস্তুম আলীর সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আক্তার ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। নড়াইল জেলা তথ্য অফিস ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। গোপালগঞ্জের শিক্ষার বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে গতকাল শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা জেলার শিক্ষার বর্তমান অবস্থা এবং আগামীতে কেমন হওয়া উচিত সে বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা ব্যক্ত করেন। এই শিক্ষা সম্মেলনে সরকারি কর্মকর্তাগণ, বিশ্ববিদ্যালয়, কলেজ, হাইস্কুল, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড হোসেন উদ্দিন শেখর। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ সোহেল হাসান, সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ অধ্যাপক ওয়াহিদ উদ্দিন লস্কর ও অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাহবুবুল হক। গতকাল গোপালগঞ্জ জেলার উপর দিয়ে হিমেল হাওয়া বয়ে যাওয়ায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে রেকর্ড করা হয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। গতকাল ভোরে তীব্র কুয়াশার সাথে হিমেল হাওয়া বয়ে যাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা।
সূর্যের মুখ দেখা না যাওয়ায় শীতের তীব্রতা দ্বিগুণ অনুভূত হয়েছে। ভোরে মহাসড়ক সহ বিভিন্ন সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করেছে। অনেকেই শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ভিড় করছেন হাসপাতালগুলোতে। এর মধ্যে শিশু ও বৃদ্ধদের সংখ্যা বেশি রয়েছে। গরম কাপড় কিনতে পুরনো কাপড়ের দোকানে ছুটছেন নিম্ন আয়ের মানুষ। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভোর ৫টা থেকে পরবর্তী ৪ থেকে ৫ ঘণ্টার মধ্যে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৩০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।